যাক না একবার চুড়িদার পরে শাশুড়ির কাছে, দুধের মুখে একদম নুন রোজলে। মা, তুমি জানো না ঠাকুরের নাম করার সময় ডাকতে নেই? আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? আর তুমি এসব কি করেছো? এইসব পরে কোথায় বেরোচ্ছ? শোনো, আমাদের বাড়ির বউরা এইসব পরে কোথাও বেরোয় না। আর একটা কথা, সন্ধ্যা হয়ে গেছে, তুমি এখন কোথায় বেরোচ্ছো? যাও ঘরে যাও। আরে কলেজের পর তো আর যাওয়া হয়নি কখনো। আসবো? হ্যাঁ এসো। বলছি তো আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, আরে রাখার কি হয়েছিল? কার সাথে কথা বলছিলে? আসলে কলেজের একটা ছেলে বন্ধুর সাথে কথা বলছি। তাতে এত ঘাবড়ানোর কি আছে? তোমার বর তো তোমার আগে একটা মেয়ের সাথে প্রেম করতো, কত বছরের সম্পর্ক ছিল, বাড়িতে কতবার এসছে গেছে। এইসব নিয়ে তো ঘাবড়ানোর কি আছে? তোমার বন্ধু হয়, তুমি কথা বলতেই পারো। না আসলে একটা ছেলে বন্ধু। না না, এইসব এখনকার দিনে কেউ আর ধরে না। এইসব নিয়ে তো ভাবার কিছু হয়নি। তুমি না আচ্ছা। কথা বলো, আমি রাতের রুটিটা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো। ছেলেদের সাথে কথা চাই, শাশুড়ি মার কানে লাগাই ব্যাপারটা। মা, বলো। বলছিলাম কটা রুটি হবে, কতটা আটা মাখবো? কেন তুমি রুটি করবে, আটা মাখবে কেন? ছোট বউ কোথায়? আসলে মা কি বলবো আপনাকে, গেছিলাম ওর ঘরে ওকে ডাকতে রুটি করার জন্য, গিয়ে দেখি ও ফোনে কোন ছেলের সাথে কথা বলছে। তারপর তো কথায় কথায় জানতে পারলাম ওর নাকি বিয়ের আগে কোন ছেলের সাথে সম্পর্ক ছিল। জানি না বাবা কোথা থেকে এটা এসছে, কি হবে। সত্যি তুমি এরকম শুনেছো? তাহলে ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। ঠিক আছে মা, আপনি দেখুন, আমি যাই রুটিটা করে ফেলি, সবাই আবার খাবে তো। বৌমা, হ্যাঁ মা বলুন। তুমি কোন ছেলে বন্ধুর সাথে কথা বলছিলে? আমি ফোনে কথা বলছিলাম, এটা তো মায়ের জানার কথা না, এটা তো একমাত্র দিদিভাই জানে। তাহলে দিদিভাই কি মাকে বলেছে? মা আসলে আমি তোমার যে অন্য ছেলের সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল, কই সেটা তো তুমি বলনি। আমার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল মানে? আর তাছাড়া আপনার ছেলেরও তো বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, সেই মেয়ে নাকি এই বাড়িতে এসছে গেছে, কই আপনিও তো সেটা আমাদের একবারও জানাননি। তুমি এটা কোথা থেকে জানলে? আর তোমাকে এটা কে বললো? আসলে মা আপনার কাছে আমার নামে যে লাগিয়েছে সেই আমার কান ভাঙিয়েছে। এটা তো বড় বৌমা ছাড়া কেউ জানে না, তাহলে কি এগুলো বড় বৌমা করছে? বড় বৌমা,